হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বায়ারের নেটিভ ও ফাঙ্গিসাইডটি নিয়ে। বন্ধুরা, বায়ারের নেটিভ ও ফাঙ্গিসাইডটি কি রোগ দমন করে, কোন কোন ফসলে প্রয়োগ করব, কখন স্প্রে করব, কি ডোজে স্প্রে করব, কিভাবে স্প্রে করব এবং এটি স্প্রে করার কি সুবিধা রয়েছে এবং এটি স্প্রে করার কি শর্ত রয়েছে। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটিকে দেখবেন যাতে একটিও তথ্য আপনাদের মিস না হয়। বন্ধুরা, বায়ারের নেটিভ বহুল প্রচলিত একটি ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড। বন্ধুরা, এটি প্রধানত ধানের কালচে দাগ রোগ অর্থাৎ শীষের গোড়ায় যে কালচে দাগ রোগটি হয় তার বিরুদ্ধে ভালো কাজ করে এবং দ্বিতীয়ত ধানের শীষে যে চিটা পোড়া দাগ রোগটি হয় অর্থাৎ ধানের শীষের উপর যে কালচে চিটা পোড়ার মতো দাগ রোগটি হয় তার বিরুদ্ধে কিন্তু সবচেয়ে ভালো কাজ করে এবং দ্বিতীয়ত বন্ধুরা ধানের শীষ ভেঙে যাওয়া। বন্ধুরা, প্রথমে ধানের শীষের গোড়ায় কালচে দাগ রোগ হয় এবং তারপরে সেই শীষ অল্প হাওয়া হলেই সেই শীষ কিন্তু ভেঙে পড়ে। বন্ধুরা, এই শীষ ভাঙার বিরুদ্ধে সবচেয়ে ভালো কাজ করে এবং দ্বিতীয়ত লক্ষ্মীর গুড়। বন্ধুরা, ধানের শীষের উপর যে হলুদ রঙের গোলাকার রোগটি হয় একে আমাদের প্রচলিত ভাষায় লক্ষ্মীর গুড় বলা হয়। এই লক্ষ্মীর গুড়ের বিরুদ্ধে কিন্তু সবচেয়ে ভালো কাজ করে এবং ধানের শীষ শুকিয়ে যাওয়া। বন্ধুরা, অনেক সময় কি হয়, ধানের জমিতে প্রায় 30 থেকে 40% পর্যন্ত শীষ শুকিয়ে যায়, অর্থাৎ ধানের কিন্তু শীষের ভিতর দানা ভরে না, দানা ভরার আগেই কিন্তু সেই শীষ শুকিয়ে যায়। এই শীষ শুকিয়ে যাওয়ার বিরুদ্ধে কিন্তু সবচেয়ে ভালো কাজ করে এই বায়ারের নেটিভো। বন্ধুরা, এবং শুধু ধানেই নয়, ধান ছাড়াও আমরা গমে আমরা পাউডার মিল্ডুর জন্য ব্যবহার করতে পারি, টমেটোয় আমরা আর্লি ব্লাইটের জন্য ব্যবহার করতে পারি এবং লঙ্কায় আমরা অ্যান্থাকোলোসের জন্য ব্যবহার করতে পারি, বা ফুলকপি, বাঁধাকপি, আপেল কুল বা অন্যান্য ফসলে আমরা ফুল ধসার জন্য এই ওষুধটি আমরা প্রয়োগ করতে পারি। বন্ধুরা, এবার দেখে নেবো এটি আমরা কখন স্প্রে করব। বন্ধুরা, এটি ধানে স্প্রে করার নিয়ম হচ্ছে এটি আমাদের দুইবার স্প্রে করতে হবে। এক, ঢেঁড়স আসার আগে এবং দ্বিতীয়টি ঢেঁড়স আসার পরে, অর্থাৎ ফুল যখন আমাদের 20 থেকে 30% পর্যন্ত ধানের ফুল বেরিয়ে আসবে তখন আমরা আরেকবার স্প্রে করব। প্রথমবার ঢেঁড়স আসার আগে এবং দ্বিতীয়বার ঢেঁড়স আসার পরে। এবং অন্যান্য ফসলে গমে যেমন পাউডারি মিল্ডিউ, লঙ্কায় যেমন অ্যান্থাক্লোজ বা টমেটো যেমন আর্লি ব্লাইট বা অন্যান্য ফসলের যে ফুল ধসা, এগুলো রোগ দেখা গেলেই কিন্তু এই ওষুধটি আমরা প্রয়োগ করব। বন্ধুরা, এবার দেখে নেব এই ওষুধটির ডোজ। বন্ধুরা, এই ওষুধটির ডোজ হচ্ছে পার একরে 200 লিটার জলের সঙ্গে 160 গ্রাম করে ওষুধ মিশিয়ে আমাদের স্প্রে করতে হবে এবং বিঘা হিসাবে যদি হিসাব করি, বিঘা হিসাবে আমাদের পার ট্যাঙ্কিতে, এবং 16 লিটার ট্যাঙ্কি যদি হয় 16 লিটার ট্যাঙ্কি আমাদের 10 গ্রাম করে নেটিভো দিয়ে এবং 4 ট্যাঙ্ক করে পার বিঘায় আমাদের স্প্রে করতে হবে। অর্থাৎ 3 ট্যাঙ্ক করে স্প্রে করলে কিন্তু হবে না, পার বিঘায় আমাদের 4 ট্যাঙ্ক করে স্প্রে করতে হবে এবং পার ট্যাঙ্কে 16 লিটার ট্যাঙ্ক হলে 10 গ্রাম করে ওষুধ দিয়ে আমাদের স্প্রে করতে হবে। এবার দেখে নেব এই ওষুধটি প্রয়োগ করার কী সুবিধা রয়েছে। বন্ধুরা, এই ওষুধটি প্রয়োগ করার প্রথম সুবিধা হলো এখানে দুইটি টেকনিক্যাল ব্যবহার করা হয়েছে, একটি টেবুকোনাজল, একটি হলো ট্রাইক্লোস্ট্রবিন। একটি ধসার বংশবৃদ্ধি নষ্ট করে দেয় এবং দ্বিতীয়টি ছত্রাককে সম্পূর্ণভাবে মেরে ফেলে এবং এটি দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয়, অর্থাৎ এটি একবার স্প্রে করলে ফসলের রোগ প্রায় নির্মূল হয়ে যায়, তাই বারবার আমাদের স্প্রে করতে হয় না এবং আমাদের খরচা যেমন অনেকটা কমে যায়, অন্যদিকে আমাদের ফসলও কিন্তু অনেকটা ভালো হয়ে যায়, ফসলের হারও কিন্তু আমাদের অনেকটা বৃদ্ধি হয়ে যায়। এবার দেখে নেব এই ওষুধটি প্রয়োগ করার কী শর্ত রয়েছে। বন্ধুরা, এই ওষুধটি প্রয়োগ করার প্রথম শর্তই হলো কখনোই আমরা 2-3টি ওষুধ একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করবো না বা ট্যাঙ্ক মিক্সিং করে প্রয়োগ করবো না। বন্ধুরা, 2-3টি ওষুধ একসঙ্গে প্রয়োগ করলে ওষুধ টক্সিক হয়ে যায়, তাই আমরা কখনোই 2-3টি ওষুধ বা এই নেটিভোর সঙ্গে অন্য কোনো ওষুধ মিশিয়ে আমরা প্রয়োগ করবো না, চেষ্টা করবো সিঙ্গেল প্রয়োগ করার। এবং প্রচণ্ড রোদে এই ওষুধটি কখনোই আমরা প্রয়োগ করবো না এবং বৃষ্টি আসার সম্ভাবনা থাকলেও কিন্তু এই ওষুধটি আমরা প্রয়োগ করবো না এবং মাঠ থেকে সবসময় আমরা পরিষ্কার জল নিয়ে এই ওষুধটি আমরা প্রয়োগ করবো, কখনোই নোংরা জল নিয়ে এই ওষুধটি আমরা প্রয়োগ করবো না। শেষ কথা বন্ধুরা, এটি আমরা ধানের কালচে দাগ রোগ অর্থাৎ শীষের গোড়ায় কালচে দাগ এবং ধানের চিটা পোড়া, ধানের শীষের উপর যদি কালো চিটা পোড়া দাগ রোগ হয় এবং শীষ যদি ভেঙে যায় এবং শীষের উপর যদি লক্ষ্মীর গুড় রোগটি হয় অর্থাৎ হলুদ গোলাকার দাগ রোগটি হয় এবং ধানের শীষ যদি শুকিয়ে যায়, তাহলে এই আমরা বায়ারের নেটিভো প্রয়োগ করব এবং অন্যান্য ফসলে লঙ্কায় যেমন অ্যান্থাক্লোজ, টমেটোয় যেমন আর্লি ব্লাইট বা ভুট্টায় যেমন পাউডারি মিল্ডিউ বা অন্যান্য ফসলে যেমন ফুলধসা, এই রোগগুলি দেখা গেলে আমরা এই ওষুধটি আমরা সঠিক ডোজ মেনে এই ওষুধটি আমরা প্রয়োগ করব। তবে মনে রাখতে হবে সঠিক রোগ শনাক্তকরণ, সঠিক ডোজ, সঠিক সময় এবং সঠিকভাবে স্প্রে করলে তবেই কিন্তু এই ওষুধের আমরা সবচেয়ে ভালো রেজাল্ট পাবো। বন্ধুরা, এরকমই কৃষি বিষয়ক ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চাষি ভাইদের কাছে ভিডিওটিকে ছড়িয়ে দেবেন যাতে তারাও তাদের ধানের ফসলকে বা অন্যান্য ফসলকে ভালো করে নিতে পারে। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।